Assalamu alaikum everyone. I'm Farhana bint Islam. Welcome to my channel Tech Codism with Farhana. So আজকে আমাদের টপিক হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। সো এটা একটা খুবই ইজি টপিক বাট এটাতে অনেকেরই মাঝে মধ্যে প্রবলেম হয়ে থাকে। সো আমি কিভাবে খুব সহজে এটা সলভ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা আমার ফুল ভিডিওটি ওয়াচ করবেন অ্যান্ড একবার না বুঝলে নেক্সট টাইম আবার দেখবেন। তো আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন। সো আর অ্যান্ড যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো শুরু করছি। সো আমাদের ফার্স্টে দুটো টপিক জানা লাগবে, লেফট মোস্ট অ্যান্ড রাইট মোস্ট ডেরিভেশন কি অফ এ স্ট্রিংয়ের মধ্যে। তো এখানে ফার্স্টে লেফট মোস্ট ডেরিভেশনটা যদি দেখি, এ লেফট মোস্ট ডেরিভেশন ইজ অবটেইনড বাই অ্যাপ্লাইং প্রোডাকশন টু দ্য লেফট মোস্ট ভ্যারিয়েবল ইন ইচ স্টেপ। সো সহজে বাংলা ভাষায় যদি বলি, আমাদের যে গ্রামারটা দেওয়া হবে অ্যান্ড যে স্ট্রিংটা তৈরি করতে হবে সেখানে প্রত্যেকটা স্টেপ যে যাব সেটা আমাদের লেফট সাইড থেকে শুরু হবে, মানে বাম সাইড থেকে শুরু হবে। অ্যান্ড রাইট মোস্টটা বলতে কি, সেটা প্রত্যেকটা স্টেপ রাইট সাইড থেকে শুরু হবে। সো জাস্ট এতটুকু মনে রাখেন অ্যান্ড বাকিটা আমরা যখন আমাদের প্রবলেম সলভ করবো তখন দেখব। তো আর এখানে কীরকম টাইপ কোয়েশ্চেন থাকতে পারে, আপনাকে বলতে পারে গিভ আ লেফট মোস্ট ডেরিভেশন ফর দ্য স্ট্রিং, গিভ দ্য রাইট মোস্ট ডেরিভেশন, পার্স ট্রি অ্যান্ড গ্রামার অ্যাম্বিগুয়াস অর আনএম্বিগুয়াস, জাস্টিফাই ইউর আনসার। সো এই চার টাইপের কোয়েশ্চেন বেশি থাকে। সো অ্যান্ড হচ্ছে আপনারা যদি এখানে দেখেন আমি এই পাশে গ্রামার অ্যান্ড স্ট্রিংটা দিয়ে রেখেছি। এরকম কোয়েশ্চেন থাকবে, এগুলো বের করতে বলবে কোথা থেকে, এখান থেকে আপনাকে বলতে পারে এই স্ট্রিংটা বের করতে এই গ্রামারের মাধ্যমে। ঠিক আছে, সো এখানে অনেকগুলো গ্রামার দেওয়া আছে। তো আমরা চলুন আর কথা না বাড়িয়ে প্রথমটা সলভ করে দেখি। আমরা এখানে 6টা প্রবলেম সলভ করব। আশা করি 6টা প্রবলেম সলভ করার পরে আপনাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। সো প্রথমে যে আমাদের স্ট্রিংটা আছে, এখানে এই স্ট্রিংটা আমাদের বের করতে হবে কোথা থেকে, এই গ্রামার থেকে। সো এটা কিভাবে করব, আর ফার্স্টে আমরা লেফট মোস্টটা দেখব। সো তো চলুন দেখি কিভাবে সলভ করা যায়। এম দিলাম, সংক্ষেপে লিখে দিলাম, এটা দ্বারা বোঝাচ্ছে লেফট মোস্ট। ঠিক আছে, এলটা বড় হাতের হয়ে গেল, আচ্ছা সমস্যা নাই। ওকে, সো এখন যাই। ওকে, সো আমাদের লেফট মোস্ট মানে কি, আমাদের লেফট স্টেপ থেকে যেতে হবে। আর আমাদের আগে এটা বুঝতে হবে যে এই গ্রামারটার মিনিংটা কি। এখানে আমরা 3টা ভাগ দেখতে পাচ্ছি, এ একটা ভাগ, এ একটা ভাগ, এ একটা ভাগ, 3টা পার্ট আছে এখানে। সো এস এর পরিবর্তে আমরা এটাও বসাতে পারবো, এটাও বসাতে পারবো, এটাও বসাতে পারবো, বাট আমাদের মনে রাখতে হবে লেফট সাইড থেকে করতে হবে অ্যান্ড এই স্ট্রিং এ রূপান্তর করতে হবে। সো এখন এস এর পরিবর্তে আমরা যে কোনো কিছু বসাতে পারি, কিন্তু আমাদের আগেই এটা মাথায় ঠিক করে নিতে হবে যে আমরা কোন পার্টটা নিলে আমাদের এই স্ট্রাকচারটা আসবে। সো আগে আপনার মাথায় হচ্ছে একটা মোটামুটি একটা ক্যালকুলেশন করে নিতে হবে। সো বাট যদি আপনি করে দেখতে যান তো অনেক সময় কাটাকাটি হতে পারে, ভুল হতে পারে। সো চলুন দেখি। তো এখানে দেখুন, এখানে যদি আমি ফার্স্ট এটা নিই তাহলে কি হবে, আমার লাস্টে প্লাস চলে আসছে, বাট এখানে তো আমার লাস্টে প্লাস নেই। তো আমি এটা করতে গেলে কিন্তু আমার এই পাশটা খালি থেকে যাচ্ছে, এই পাশে কিন্তু আমি কিছু বসাতে পারবো না। সো আমার মনে হচ্ছে না এটা কাজ করবে, বাট এটা দেখুন, এখানে আমার এস আছে, স্টার আছে, সো লাস্টে স্টার আছে। আর এদিকে তো এস আমরা আরও নিতেই পারবো, সো এস আছে যেহেতু, তো আমরা এটা নিয়ে দেখি। ওকে, আমরা এটা নিয়ে নিলাম। এখন আমরা এটা নেওয়ার পরে, সো আমরা এটা নিয়ে নিলাম। এখন দেখুন তো, এখানে এইটুকুর মধ্যে এখন আমাদের স্টার পেলাম, এস আছে, এস এর পরিবর্তে কিন্তু আমরা এ বসাতে পারবো, যদিও আমরা লেফট সাইড থেকে যাব। তো আমাদের কাজটা হবে এটার উপরে, এ এস এর উপরে, নট এ এস এর উপরে। সো আমরা এ এস এর উপর যদি কাজ করি, আমাদের এখন কি দরকার, এ অ্যান্ড প্লাস দরকার। তো দেখুন তো, আমরা যদি এই পার্টটুকু বসাই এ এস এর পরিবর্তে, আমার কি এই জায়গাটুকু আসবে না? কারণ হচ্ছে এই পার্টটুকু নেওয়ার পরে আমি কিন্তু এস এর জায়গায়, এই এস এর মান এখানে এও দেওয়া আছে, সো আমরা এস এর জায়গায় এ বসাতে পারবো, এস এর জায়গায় এ বসাতে পারবো। সো আমরা এটা ইজিলি করে নিতে পারবো। তো চলুন দেখি এটা করা পসিবল কিনা। তো আমরা এটা এইটুকু বসালাম কার জন্য, এস এর জন্য। তারপরে এখন বাকি এতটুকু আছে,
তো এতটুকু আমরা বসিয়ে দিই। এই হচ্ছে আমাদের পার্ট। সো এটা কিন্তু আমাদের তাহলে কি হলো, লেফট সাইড থেকেই গেল, ঠিক আছে। দেখুন এ এস থেকে, এখন আমাদের কাজ কি, এই এস থেকে সলভ করা। আমরা কিন্তু এই দিকে যেতে পারবো না, আমাদের লেফট সাইড থেকেই সলভ করা লাগবে। যতক্ষণ এই প্রোডাকশন রুলসে এই মেইন পার্টটা থেকে যাবে, এই মেইন এস পার্টটা থেকে যাবে, ততক্ষণ আমাদের লেফট সাইড থেকেই কাজ করতে হবে। সো দেখুন আমাদের প্রথম এসটাকে যদি আমরা সরাতে চাই, তো এস এর পরিবর্তে আমরা কি, এখানে এটা আছে, এটা আছে, আর এ আছে। সো আমরা এ বসাতে পারি, কারণ আমাদের এ লাগবে স্ট্রিংয়ে। সো আমরা এটাকে আবার বসিয়ে নিচ্ছি, আর আমরা এখানে এস এর পরিবর্তে এ দিয়ে দিলাম। তো একবার গেল, তারপরের বার দেখি। এখন দেখুন তো আমাদের ফার্স্ট পার্টে কিন্তু এস চলে গেছে। এখন কিন্তু আমাদের এখানে আর কাজ নেই। এখন লেফটের সেকেন্ড লেফটটা দেখব। এখানে এ এসটা আমাদের এখন সরাতে হবে। তো আবার কি করতে পারি, আমাদের দরকার কি এ। তো আমরা কি এ বসাতে পারবো না, বসাতে পারবো। সো চলুন আমরা আবার এ বসিয়ে দেখি। দেখুন আমরা এখানে আবার কিন্তু এ বসিয়ে দিলাম। তো আমাদের এই পার্টেরও কাজ শেষ। এখন কিন্তু এখানে আমরা এর পরিবর্তে আর কিছু বসাতে পারবো না, কারণ আমাদের মেইন পয়েন্টটা কি, এস। মেইন পার্টটা হচ্ছে এস। এস এর জন্য আমরা এগুলো 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 ইউজ করতে পারবো, এক একটা পার্ট ইউজ করতে পারবো প্রোডাকশন রুলসের। ওকে, আমাদের এটা মাথায় রাখতে হবে। তো তারপর এখন আমাদের লাস্ট এসটা কোথায় আছে, এখানে। সো লেফট সাইড থেকে এগুলোর কাজ শেষ হওয়ার পরে লাস্ট লেফট সাইড এটা বেঁচে আছে। তো চলুন তাহলে আমাদের কি করা উচিত, আমাদের এখানে জাস্ট এই এস এর পরিবর্তে এ বসিয়ে দেব। সো এখন দেখুন তো এইটা আর এই স্ট্রিংটা সেম হয়েছে কিনা, একদম সেম হয়েছে। তার মানে আমাদের লেফট মোস্ট ডেরিভেশনের কাজ শেষ। সো এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন। সো চলুন আমরা রাইট মোস্টটাও তাড়াতাড়ি দেখে নিই। সো এখন যদি আমরা রাইট মোস্ট ডেরিভেশনের কাজটা দেখি, রাইট মোস্টও কিন্তু প্রায় সেম টাইপের, কিন্তু আমাদের করতে হবে কি রাইট সাইড থেকে, আগেরগুলো আমরা লেফট সাইড থেকে করেছি। সো সেম ওয়ে এখন আমাদের দেখতে হবে যে এটার সাথে কোনটা ফার্স্টে মিলে। সো অবভিয়াসলি যেহেতু স্টার আছে, তো আমাদের অবশ্যই স্টার এরটা দেখতে হবে, মাল্টিপ্লিকেশন। সো স্টার নিলাম। এখন আমরা কি করব, দেখুন আগের বার কিন্তু আমরা এই সাইড থেকে গিয়েছিলাম, এই এস ধরেছিলাম, বাট এবারে আমাদের এস ধরতে হবে এটা, কারণ আমাদের মেইন পয়েন্ট কিন্তু এস। সো এসটাকে সরাবো ঠিকই, কিন্তু আমরা রাইট সাইড থেকে যাব। তো আমরা এখানে কি করতে পারি বলুন তো, আমাদের এখানে করার কিছুই নেই, আমাদের এখানে অবশ্যই এস এর জায়গায় আমাদের এ বসাতে হবে। কারণ হচ্ছে দেখুন আমার এখানে এ আছে, তো আমি এস এর জায়গায় কিন্তু এটা বসাতে পারবো না, তাহলে সিস্টেমটাই উল্টো হয়ে যাবে। তো আমরা চলুন এটা করে নিই, এস এর জায়গায় এ বসিয়ে দিলাম। সো আমাদের কিন্তু লেফট সাইডের একটা পার্টের কাজ শেষ। তো আমাদের এখন বেঁচে আছে একটা এস। সো আমরা যদি এই এস এর পরিবর্তে এতটুকু বসাই, দেখুন তো এটুকুর সাথে মিলে যায় কিনা, মিলে যায়। অ্যান্ড আমরা পরে ওগুলোকে এ বানিয়ে দিব। সো চলুন দেখি। এতটুকু বসালাম কিন্তু এ এস এর পরিবর্তে। আপনারা কিন্তু ভুলেও ভাববেন না যে এটা লেফট সাইড থেকে করা হচ্ছে, কারণ এদিক থেকে করলে কিন্তু দেখুন এ তো বসিয়ে দিয়েছি, এখন তো আর এখানে এস নেই। আগে কিন্তু এই রাইট সাইডেরটাই করা হয়েছে, এখন এটা বসিয়ে দিয়েছি, তো রাইট সাইডে এটার কাজ শেষ। এখন নেক্সট রাইট সাইডের কাজ কি, এস। সো এই এস এর জন্য আমরা এটা বসিয়েছি, এটা মাথায় রাখবেন। ওকে, সো এখন আমরা কি করতে পারি, রাইট সাইড থেকে চিন্তা করুন। তো ফার্স্ট আমরা এ এস এর কাজ করতে পারি। তো এখন আর কিছুই না, এখন জাস্ট খালি আমাদের সাইনটা চেঞ্জ করে দেওয়া লাগবে। এ বসছে, দেখুন রাইট সাইড থেকে যাচ্ছে, কিন্তু এখন যদি রাইট সাইড থেকে ধরি, লাস্ট এই এসটা বেঁচে আছে। তো চলুন প্রত্যেক পার্টে আমরা একবার করে চেঞ্জ করতে পারবো, একসাথে ডাবল চেঞ্জ করবেন না। ওকে, সো ওকে, এখানে এগুলো ডুপ্লিকেট দেখে রেড কালার হয়ে আছে, সো ডোন্ট ফোকাস অন দ্যাট টপিক। ওকে, সো এখন দেখুন তো এই স্ট্রিং, এই স্ট্রিং, এই স্ট্রিং একদম সেম হয়েছে কিনা।
একদম সেম হয়েছে, তার মানে আমাদের কাজ কিন্তু হয়ে গিয়েছে। ওকে, সো তারপর আমাদের কাজ কি, গিভ এ পার্স ট্রি ফর দ্য স্ট্রিং। সো আমরা এখন পার্স ট্রিটা মেক করব, কিভাবে করব চলুন দেখি। ওকে, আমরা একটা দেখি তাহলে আরেকটা এমনি বুঝবো, এখানে আমাদের করে দেওয়াই আছে ড্র। সো দেখুন এখন যদি আমরা এটার কথা চিন্তা করি, আমাদের এইভাবেই আর্ট করা লাগবে। সো ফার্স্টে কিভাবে যেতে হবে, এই তিনটা বসবে। ফার্স্টে আমাদের এস বসবে, এই এসটা কিসের জন্য, এখানে যে এসটা এটার জন্য। তো এরপরে আমাদের যাবে কি এই পার্টটা, এখানে তিনটা আছে, এস, আবার এস অ্যান্ড আবার স্টার। ওকে, ওকে, স্টার। অ্যান্ড তারপরে দেখুন এখন হচ্ছে আমরা পরেরটাই কি করেছি, পরের কাজটা করেছি এখান থেকে আবার এই পার্টটাতে গিয়েছি, তাই না, লেফট সাইড। সো আমাদের লেফট সাইড থেকে কাজ করতে হবে। তারপর এখানে এস বসেছে, এস, এস প্লাস, বাকি পার্টটা কিন্তু ওভাবেই থাকবে। দেখুন বাকি পার্টটা কিন্তু ওভাবে ধরলে এই পুরো লাইনটাই চলে এসেছে, আপনার আবার এতটুকু লিখতে হবে না, কতটুকু চেঞ্জ করছেন জাস্ট ওটুকু লিখবেন, ঠিক আছে। ওকে, তারপর দেখি এরপর আমরা কি করেছি, ফার্স্টে এই পার্টটা চেঞ্জ করেছি, তাই না। তো চলুন ফার্স্টে এই পার্টটা চেঞ্জ করে এ, তারপর কি করেছি, এই পার্টটা চেঞ্জ করেছি এ, এই প্লাস প্লাসই রয়ে গেছে, এখানে এটা কি হয়ে গেছে এ, দ্যাটস ইট। দেখুন তো এখন এ, এ প্লাস এ স্টার চলে এসেছে না। সো এটাই আমাদের মেইন পার্স ট্রি। ওকে, সো সেম ওয়েতে আপনি এটাও করতে পারবেন, এটা লেফট মোস্টের জন্য করেছি আর এটা রাইট মোস্টের জন্য। সো আশা করি এই কনসেপ্টটা বুঝেছেন। এখন যদি আচ্ছা আমি রাইট মোস্টটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এখানে এস নিলাম, তারপরে বলা আছে কি এস থেকে তিনটা পার্ট গিয়েছে, এস অ্যান্ড স্টার, অ্যান্ড দেন হচ্ছে আমরা যদি রাইট সাইড থেকে দেখি আমাদের এ বসে গিয়েছে এখানে। সো আমরা এখানে এ বসিয়ে দিচ্ছি, দেখুন দুটার ডিজাইন কিন্তু আলাদা হচ্ছে, ঠিক আছে। তো তারপরে কি হয়েছে, এটা বসিয়ে দিয়েছি। এখন এই এস এর পরিবর্তে আমরা কি বসিয়েছি, এস এর পরিবর্তে আমরা এতটুকু পার্ট বসিয়েছি। তো এটা আমরা বসিয়ে নিই, ওকে, লাইনটা একটু বেঁকে গিয়েছে আর কি। এখানে বসছে কি কি, এস বসবে, এস বসবে অ্যান্ড অবশ্যই প্লাস বসবে। ওকে, সো এখন দেখুন তো, এখন তারপর আমরা রাইট সাইড থেকে যদি ধরি আমার এতটুকু তো এ হয়ে গিয়েছে। এখন নেক্সট এইটার জন্য, এটার জন্য কি বসিয়েছি, এ বসিয়েছি। তো এটার জন্য কি বসবে, এ, অ্যান্ড দেন যদি দেখি আর আমার আরেকটা এস বাকি আছে সেটার জন্য আমরা এ বসিয়ে দেব, এ। ওকে, সো এই হচ্ছে, এটা হচ্ছে লেফট মোস্ট অ্যান্ড এটা কি রাইট মোস্টের জন্য। ওকে, আশা করি এই পার্টটুকু আপনার বোঝা হয়ে গিয়েছে। আর আরেকটা লাস্ট যে টপিক ছিল যে অ্যাম্বিগুয়াস অর আনএম্বিগুয়াস কিনা, সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা যদি আমাদের বুঝতে হয় সেটা বোঝা লাগবে যে আমরা লেফট মোস্টের জন্য অ্যাম্বিগুয়াস কখন হয়, যখন একটারই ডাবল কোনো পার্ট থাকে, মানে কপি পার্ট থাকে, যে আরেক ওয়েতেও একই সেম আনসার বের করা যায়। সাপোজ লেফট মোস্টের জন্য আমি এই স্টাইলে বের করেছি, বাট লেফট মোস্ট দিয়ে আবার অন্য কোনো পার্ট নিয়েও আমি আবার সেম আনসার বের করতে পারি। কিন্তু এখানে কি এটা পসিবল? সাপোজ যদি এটা আপনি ফার্স্টে নেন, এই আনসার কি বের করা পসিবল? পসিবল না। আবার সেম ভাবে যদি রাইট মোস্টের কথা চিন্তা করেন, এভাবে যে বের করেছি রাইট মোস্টেই যদি আমি এইটা আগে দিয়ে করতাম, বের করা পসিবল ছিল? ছিল না। সো যেহেতু এইটা লেফট মোস্টের জন্য কোনো ডাবল ওয়ে নেই, রাইট মোস্টের জন্য কোনো ডাবল ওয়ে নেই, সো এটা অবশ্যই আনএম্বিগুয়াস।
ওকে, আনএম্বিগুয়াস। সো এই হচ্ছে প্রথম পার্ট, আর বাকি কনসেপ্টগুলো আমি বাকি আনসারগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।